এখন আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পার্ট ১ বৈচিত্র্যময় বাংলাদেশ এর অনুশীলনীর যে পরবর্তী প্রশ্নগুলো আছে অর্থাৎ ৩, ৪ এবং ৫, এই ৫ নাম্বার, ৩, ৪ এবং ৫ নম্বর প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। গত ক্লাসে আমি বৈচিত্র্যময় বাংলাদেশ যে পড়াটি ছিল সেটা পড়েছি এবং ১ এবং ২ নম্বর প্রশ্নের উত্তর আমরা করেছি। আজকে আমরা ৩ নম্বর প্রশ্নের উত্তর করব, ৪ নম্বর এবং ৫ নম্বর। তো প্রথমেই আমরা ৩ নম্বর যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখে নেই। প্রশ্নের উত্তর বলিও লিখি। এখানে আমাদেরকে উপরে যে আমরা পার্টটি পড়লাম সেই পার্টটি থেকে ৫টি প্রশ্ন দিয়েছে, সেই ৫টি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। তো এই প্রশ্নগুলো আমরা পড়ি এবং পড়ার সাথে সাথে আমরা এগুলোর অ্যান্সারও করার চেষ্টা করব এখন। তো এখানে আমি তোমাদের জন্য ৩ নম্বর প্রশ্নের উত্তরগুলো এখানে তৈরি করে দিয়েছি। ক নম্বর প্রশ্নটি হলো, বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষার মানুষ কথা বলে? তো এটার উত্তর হচ্ছে, বাংলা ছাড়াও বাংলাদেশে চাকমা, মারমা, সাঁওতালি, গারো, খাসি, মণিপুরি প্রভৃতি ভাষায় মানুষ কথা বলে। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই করতে পারবে যদি তোমরা উপরের যে বৈচিত্র্যময় বাংলাদেশ এর পার্টটা তোমরা খুব সুন্দরভাবে পড়ো। গত ক্লাসে আমি পার্টটি বুঝিয়ে দিয়েছি, যারা গত ক্লাসটি করনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিবে। তো খ নম্বর প্রশ্নটি আমরা দেখি, বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়? তো এটার উত্তর হচ্ছে, বাংলাদেশে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উদযাপন করা হয়। এরপর গ নম্বর প্রশ্নটি হচ্ছে, সড়ক, নদী ও আকাশপথে কি কি যান দেখা যায়? তো এটার উত্তর হচ্ছে, সড়কে বাস, এখানে বাস, গাড়ি, রিক্সা, নদীতে নৌকা, লঞ্চ, আকাশপথে বিমান দেখা যায়। তো এগুলো মূলত সড়ক, নদী ও আকাশপথে দেখা যায়। এখন ৫ নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন পেশার মানুষ কি কাজ করে? তো আমরা বৈচিত্র্যময় বাংলাদেশের পার্টে জেনেছি, কৃষক চাষাবাদ করেন, শিক্ষক পড়ান, ডাক্তার রোগী চিকিৎসা করেন, জেলে মাছ ধরেন। এছাড়াও তোমাদের বইয়ে কিন্তু কামার, কুমার এই দুটো পেশার কাজ দিয়েছে। তারা কি করেন সেটাও এখানে দিয়েছে, তোমরা কি চাইলে কামার এবং কুমারের পেশাটাও দিতে পারো। তো এখন আমরা যদি নাম্বার প্রশ্নটি দেখি, সে বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে? তো এটার উত্তর হিসেবে আমরা লিখতে পারি, ভাষা, সংস্কৃতি, পোশাক ও উৎসবের বৈচিত্র্য থাকায় বাংলাদেশ একটি সমৃদ্ধ জাতিতে পরিণত হয়েছে। এদেশের বৈচিত্র্য অন্য দেশের থেকে আলাদা করেছে। এদেশের বিভিন্ন বৈচিত্র্য থাকা সত্ত্বেও এদেশের মানুষ মিলেমিশে থেকে এদেশকে সুন্দর করে তুলেছে। তো এটা হচ্ছে নম্বর প্রশ্নের উত্তর। এটা হচ্ছে মূলত তোমাদের যে ৩ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা ৪ নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখন আমরা ৪ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নেই। বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। তো উপরে যে আমরা পাঠটি পড়েছি সেখান থেকে আমাদেরকে কি প্রশ্ন তৈরি করতে হবে? কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি দ্বারা। অর্থাৎ আমরা যে প্রশ্নটি করব সেই প্রশ্নে কে, কারা, কি, কেন, কোথায় এগুলো থাকবে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, আমাদের দেশের নাম কি, এখানে কি দ্বারা প্রশ্ন করা হয়েছে। সেরকম আমরা কে, কারা, কেন, কোথায় এগুলো দ্বারা প্রশ্ন করব। তো প্রশ্ন কিভাবে করতে হয় এটা যদি আমি তোমাদেরকে একটু শিখিয়ে দেই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। তো আমরা বলতে পারি যে পেশা কাকে বলে? তো ওটার উত্তর হবে, মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেটাকে পেশা বলে। এভাবে আমরা এই পাঠ্যের বিভিন্ন বাক্য থেকে আমরা খুব সুন্দরভাবে কি তৈরি করতে পারবো? প্রশ্ন তৈরি করতে পারবো। তো এভাবেই কিন্তু আমরা এই প্রশ্নটির উত্তর দিতে পারি। যে কে, কারা, বা যে এখানে দেখুন জেলেরা জাল দিয়ে মাছ ধরে। তো আমরা বলতে পারি কে জাল দিয়ে মাছ ধরে? জেলেরা। তো এভাবেই আমরা কিন্তু প্রশ্ন তৈরি করব, কারণ তোমাদের কিন্তু এই প্রশ্ন তৈরি করা নামে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, তাই এটা খুব সুন্দরভাবে তোমাদেরকে শিখতে হবে। তো এখন আমরা মূলত এই যে ৪ নম্বর যে প্রশ্নটি রয়েছে, কে, কেন, কারা ইত্যাদি দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে বৈচিত্র্যময় পাঠ থেকে, সেটার উত্তর আমরা দেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে
পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো এখানে ওই শব্দগুলো দ্বারা আমি তোমাদের জন্য প্রশ্ন করে দিয়েছি এই পাঠ থেকে। দেখো আমরা কারা দ্বারা যদি প্রশ্ন করতে পারি, কারা আছে না বইয়ে, হ্যাঁ কারা দ্বারা আমরা প্রশ্ন করব, কারা বাংলা ভাষা ছাড়াও নিজস্ব মাতৃভাষায় কথা বলে। এটা হচ্ছে একটা প্রশ্ন যেটা আমরা ওই বৈচিত্র্যময় পাঠ থেকে নিয়েছি। এরপর গ নাম্বার, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষরা প্রধানত কোথায় বাস করে। এখানে কোথায় দ্বারা প্রশ্নটা করা হয়েছে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষরা প্রধানত কোথায় বাস করে, তার মানে আমরা কোথায় দ্বারা প্রশ্নটি করেছি উপরের পাঠ থেকে। ঘ নাম্বার, চাকমাদের প্রধান উৎসবের নাম কি। এখানে কি দ্বারা আমরা প্রশ্ন করেছি, যদি কি দ্বারা আমাদের একটা দেয়াই ছিল। তাঁতি কিভাবে কাপড় বোনেন, এখানে কিভাবে দ্বারা প্রশ্ন করা হয়েছে। এরপর জেলেরা কেন নদীতে যান, এটাও একটা কেন দ্বারা প্রশ্ন করা হয়েছে। এরপর পহেলা বৈশাখ কখন উদযাপিত হয়, তো পহেলা বৈশাখ কখন উদযাপিত হয় এটা একটা প্রশ্ন আমরা দেখলাম। তো আমরা কি করলাম, আমরা যে আমাদেরকে পাঠ থেকে প্রশ্ন তৈরি করতে দিয়েছিল সেটার উত্তর আমরা করার চেষ্টা করলাম। তো এগুলো তোমরা খুব সুন্দরভাবে লিখে নেবে, কারা দ্বারা প্রশ্ন, কোথায় দ্বারা প্রশ্ন, কিভাবে দ্বারা প্রশ্ন, কেন দ্বারা প্রশ্ন এবং কখন। তো এরপর দেখো 5 নম্বর প্রশ্নটি আমাদেরকে যেটা করতে হবে, বাংলাদেশের কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি ও বিবরণ লিখি। তো বাংলাদেশের আমরা যে উপরের পাঠটিতে পড়েছিলাম সেখানে কিন্তু বাংলাদেশের বৈচিত্র্য সম্পর্কে বিভিন্ন দিক আমরা দেখেছিলাম, যে বাংলাদেশের উৎসবের বৈচিত্র্য রয়েছে, বাংলাদেশের মানুষদের পেশার বৈচিত্র্য রয়েছে, বাংলাদেশের মানুষের পোশাকের বৈচিত্র্য রয়েছে। তো যে কোনো একটা বিষয় আমরা বেছে নিয়ে সেটা সম্পর্কে আমরা কী লিখব, একটা ছবি আঁকবো এবং আমরা সেটার বিবরণ দেব। তো এটার উত্তর আমরা এখন দেখার চেষ্টা করি। তো এখানে আমি তোমাদের মূলত যে উত্তরটি তৈরি করে দিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের বিচিত্র বা বিচিত্র পেশা। তোমরা এখানে কি দিবে, তোমরা পোশাক দিতে পারো, তোমরা কি দিতে পারো, খাবার দিতে পারো, তোমরা উৎসব দিতে পারো, যে কোনো একটি বিষয়ের তোমরা বিবরণ দিবে। তো এখানে আমি পেশার বিবরণ দিয়েছি। বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। এদেশের মানুষ বিভিন্ন ধরনের কাজ বা পেশার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। গ্রামে গেলে দেখা যায় কৃষক মাঠে ফসল ফলাচ্ছেন, জেলেরা জাল দিয়ে নদী বা পুকুর থেকে মাছ ধরছেন, আবার কুমার পরম যত্নে কাদা দিয়ে মাটিতে মাটির হাঁড়ি পাতিল তৈরি করছেন এবং তাতে সুন্দর সুন্দর কাপড় বুনছেন। শহরের দিকে তাকালে দেখা যায় রিক্সা চালক, গাড়ি চালক, চাকরিজীবী সহ নানা পেশার পেশা যাই হোক না কেন সব পেশার মানুষই অত্যন্ত পরিশ্রমী। তাদের এই সম্মিলিত শ্রমই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সমৃদ্ধ করছে। এভাবেই আমরা কি করব, যে কোনো একটা বৈচিত্র্য বাংলাদেশের বেছে নিব। এখানে বৈচিত্র্য বানানটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিও বই দেখে। তো এভাবেই বাংলাদেশের একটা বৈচিত্র্য আমরা বেছে নেব এবং সেটার বিবরণ দেওয়ার পর সেটার আমরা ছবি আর্ট করব। তো এখন আমরা কি, আমাদের কিন্তু চিত্র আর্ট করতে বলা হয়েছে, যদিও এখানে আমি চিত্রটা তোমাদের আর্ট করে দেইনি, তোমরা নিজেরাই চিত্র আর্ট করবে। তোমরা একজন কৃষকের চিত্র আর্ট করতে পারো, তোমরা জেলের চিত্র আর্ট করবা, বা একটা গ্রামের চিত্র আর্ট করে সেখানে কৃষক, জেলে এই ধরনের চিত্র তোমরা আর্ট করবে নিজেরাই বাড়িতে বসে বসে সুন্দর করে, কি দিয়ে, পেন্সিল, রং এগুলো দিয়ে। তো এটা তোমাদের মূলত হোমওয়ার্ক, তোমরা পারবে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমরা পরবর্তী কাজটি দেখি। তো তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। পরবর্তীতে কোন সাবজেক্টের কোন টপিকের ক্লাস দাও সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাসটি কেমন লাগতেছে বা আজকের ক্লাস সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাকে জানিয়ে দাও। তো এখানে মূলত 6 নম্বরে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে জোড়ায় বসে শব্দ নিয়ে খেলি। তো এখানে মূলত আমাদেরকে একটি খেলা দিয়েছে, একজন একটি শব্দ লিখবে, অন্যজন শব্দের শেষে ব্যঞ্জনবর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখবে, এভাবে চলতে থাকবে। এখানে মূলত যেটা বলা হয়েছে দেখো, এখানে দিয়েছে সংগ্রাম। সংগ্রামের শেষের শব্দটি কী বলতো, ম। সংগ্রামের শেষের অক্ষরটি কি, বর্ণটি ম। এখন আমাদেরকে ম দিয়ে একটা শব্দ লিখতে হবে, মসমসে। যেমন এখানে লিখেছে মসমসে। এবার চ মসমসে শব্দের শেষের বর্ণটি কি, চ। এখন আমাদেরকে চ দিয়ে আর একটা কী লিখতে হবে, শব্দ লিখতে হবে, চালাকি। এখন আমাদেরকে কি দিয়ে একটা, এখানে ক, চালাকির সব শেষের শব্দটি কি, ক। আমরা ক দিয়ে একটা শব্দ লিখব, যেমন কলা লিখলাম, কলা লিখবে, বা তোমরা একটা যে কোনো একটি দিবে। তারপর কলার শব্দের শেষের বর্ণটি কি, ল। ল দিয়ে একটা লিখবে, লাঠিম। এভাবেই লাঠিম দিয়ে একটা লেখার পর লাঠিমের ম দিয়ে আবার লিখবে, ম দিয়ে মাটি। এভাবেই তোমরা শেষের অক্ষর দিয়ে এভাবে শব্দ বানিয়ে যাবে। এটা মূলত তোমরা তোমাদের বন্ধুদের সাথে করবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 2
তিতুমিরে প্রবেশ করব, সেই ক্লাসটি করার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।